কি বলছিস সব? না না, আমি এটা করতে পারবো না। পারবি না মানে? তুই পারবি না, তোর ঘাড় পারবে। দেখ, তুই কেন বুঝতে চাইছিস না? আমার হাজবেন্ড যদি জানতে পারে তাহলে জানি না ও আমার কি অবস্থা করবে। বেশ, তুই এভাবে মানবি না তাই না? আমি এক্ষুনি তোর বাড়ির ভিতরে আসছি। তোর সোসাইটির নিচেই আছি আমি। আমি সবকিছু সবার সামনে ফাঁস করে দেবো, তারপর দেখি তুই কি করিস। না না, প্লিজ তুই এরকম করিস না। দেখ, আমার স্বামী আছে, একটা ছোট বাচ্চাও আছে। কেন আমার সংসারটা ভাঙতে চাইছিস? অনেক কথা হয়ে গেছে, আর না। তুই এবার রাখ ফোনটা, এবার আমি উপরে আসছি। না না, প্লিজ তুই ওপরে আসিস না। তুই দাঁড়া, আমি দেখা করছি তোর সাথে। ও, তুমি চলে এসছো? কখন এলে? হ্যাঁ, চলে এসেছি। কি ব্যাপার, এত ঘামছো কেন? আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো বিষয় নিয়ে টেনশনে আছো। কি হয়েছে? কই না তো, আসলে খুব গরম পড়েছে তো তাই আর কি। আর বাবুটা যা দুষ্টু হয়েছে না, আজকে খুব জ্বালিয়েছে আমাকে। বলছি শোনো না, নিচে একটা পার্সেল এসছে, ওটা নিয়ে আসছি। ঠিক আছে, চাও গিয়ে নিয়ে এসো। কেমন আছিস শ্রেয়া? তুই তো আমাকে ভুলেই গেছিস। ভুলিনি, শুধু বিয়ের পর লাইফটা চেঞ্জ হয়ে যায়। আমি কয়েক বছরের জন্য বাইরে গেলাম, আর তার মধ্যে এত কিছু হয়ে গেল। হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, তাই বলার সময় পাইনি। তুই তো আমার কথা একবার ভাবতে পারতিস। মানে, তোর কথা কি ভাবতাম? আরে তুই তো জানতিস, তোকে তো সেই ছোটবেলার থেকে আমি পছন্দ করতাম। আমরা শুধু ভালো ফ্রেন্ড ছিলাম রনিত, আর কিচ্ছু না। আমি তো তোকে প্রপোজও করেছিলাম। হ্যাঁ, আর আমি রিজেক্টও করে দিয়েছিলাম। রনিত, তুই বুঝতে পারছিস না কেন? আমি তোকে শুধু ভালো ফ্রেন্ডই ভাবতাম, এর থেকে বেশি কিচ্ছু না। শ্রেয়া, আমি কিন্তু এমনি এমনি তোকে হেল্প করিনি। আমি তোকে পছন্দ করতাম বলে তোকে হেল্প করেছি, যাতে আমরা একটু ক্লোজ হতে পারি। সিরিয়াসলি রনিত, আমি ভেবেছিলাম তুই আর আমি শুধু ভালো বন্ধু, তাই আমি তোর কাছ থেকে হেল্প নিয়েছিলাম। আমি যদি জানতাম না রনিত যে তুই তোর এই সেলফিশ রিজনের জন্য আমাকে হেল্প করেছিস, তাহলে তোর কাছ থেকে আমি কোনোদিন হেল্প নিতামই না। বাহ, যে কাজ মিটে গেছে অমনি বলছিস আমার হেল্প তোর লাগতো না। আচ্ছা ঠিক আছে, তুই আমার টাকাগুলো ফেরত দিয়ে দে। আমি এখন এত টাকা কোথা থেকে পাবো? অ্যাটলিস্ট আমাকে একটু টাইম তো দে। ঠিক আছে, আমি তোকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, আর এই 1 সপ্তাহের মধ্যে আমার সমস্ত টাকা আমার ফেরত চাই। বেশ, ঠিক আছে, কিন্তু এই এক সপ্তাহের মধ্যে তুই কোনো কল মেসেজ আমাকে কিচ্ছু করবি না। ঠিক আছে। দাঁড়াও, কি হলো শ্রেয়া? তুমি তো পার্সেল আনতে গেছিলে, পার্সেলটা আনলে না? আসলে পার্সেলটা না ভুল এসেছিল, তাই রিটার্ন করে দিয়েছি। চুপ করো, আর একটাও মিথ্যে কথা বললে না, তার ফল কিন্তু একদমই ভালো হবে না। আমি না সবকিছু নিজের চোখের সামনে দেখেছি। সত্যি করে বলো শ্রেয়া, কে হয়েছিল এটা? ও তোমার এক্স বয়ফ্রেন্ড তাই না? না না রাহুল, তুমি ভুল ভাবছো। ওর সাথে আমার সেরকম কোনো সম্পর্ক নেই। আসলে বিয়ের আগে ও শুধু আমার ভালো বন্ধুই ছিল, আর কিছু না। আসলে বাবার অপারেশনের সময় আমার হেল্পের দরকার ছিল, আর আমি ওর কাছ থেকে হেল্প নিয়েছিলাম। আর ও সেই সময় আমাকে 5 লাখ টাকা দিয়েছিল। আমি তখন বুঝতে পারিনি যে ওর এই হেল্পের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আসলে ও আমাকে পছন্দ করতো আর প্রপোজও করেছিল, কিন্তু আমি রিজেক্ট করে দিয়েছিলাম। আর আমি ওকে এটাও বলেছিলাম যে ও আমার শুধু ভালো বন্ধু, আর কিছু না। বিশ্বাস করো রাহুল। বিশ্বাস? আমার বিশ্বাস ভরসা সবকিছু ভেঙে তুমি চুরমার করে দিয়েছো শ্রেয়া। আমি আর এক মুহূর্ত তোমাকে সহ্য করতে পারছি না। তুমি তোমার ব্যাগপত্র গোছাও, আর এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও। রাহুল, তুমি আমাকে ভুল বুঝছো। আমাদের একটা ছোট বেবিও আছে, একটু বোঝার চেষ্টা করো। বুঝবো তো, ঠিক আছে, তুমি ওকেও তোমার সঙ্গে করে নিয়ে যাও। আমি তোমার কোনো স্মৃতি বয়ে বেড়াতে চাই না। তুমি বিনা দোষে আমাকে আর আমাদের বাচ্চাকে শাস্তি দিচ্ছ। আমি সব বুঝে গেছি, তুমি আর আমাকে ঠকাতে পারবে না। আর তোমার দোষ ছিল কি না ছিল সেটা আমার থেকেও ভালো না তুমি জানো। আমি শুধু এইটুকুনি জানি, আমি আর এক মুহূর্ত তোমার সঙ্গে এক ছাদের তলে থাকতে পারবো না। দেখো শ্রেয়া, আমি তোমাকে উল্টো পাল্টা কিছু বলে ফেলি, তার আগে তুমি বেরিয়ে যাও এখান থেকে। রাহুল, রাহুল আমার ব্যাস কথা। শ্রেয়া, বেরিয়ে যাও।
কি হয়েছে শ্রেয়া, তুই কাঁদছিস কেন? কিছু না। কি ব্যাপার, তোর হাজবেন্ড কি তোকে আবার আমার সাথে দেখে নিল নাকি? হ্যাঁ, তোর এখানে সেটা উচিত হয়নি। আরে তোর তো কোনো দোষও ছিল না, তাও তোর বর তোকে বাড়ি থেকে বের করে দিল। কোনো ব্যাপার না, তুই এক কাজ কর, তুই আমার সাথে চ, আমি তোকে মেনে নেব। আমার তোর সাথে কোথাও যাওয়ার কোনো ইচ্ছে নেই। আমি রাহুলকে ভালোবাসি আর রাহুলের সাথেই থাকবো। আর ও যদি আমার সাথে না থাকে তাহলে আমি একা থাকবো। বাবা, অ্যারেঞ্জ ম্যারেজে এত ভালোবাসা? ভালোবাসা মানুষের সাথে হয়, বিয়ে কিভাবে হয়েছে সেটা ম্যাটার করে না। তোর হাজবেন্ড যে কত ভালো মানুষ সেটা তো আমি নিজের চোখেই দেখে নিলাম। বিনা দোষেই তোকে বাড়ির থেকে বের করে দিল। কোনো ব্যাপার না, তুই এক কাজ কর, তুই আমার সাথে চ। রনিত, আমার হাতটা ছাড়, আমার হাতটা ছাড়। হাতটা ছাড় আমার ওয়াইফের। তোর সাহস কি করে হলো আমার ওয়াইফকে টাচ করার? ও, তুমি ওর হাজবেন্ড? শোনো, তোমার ওয়াইফ না আমার থেকে 5 লাখ টাকা ধার নিয়ে রেখেছে। 5 লাখ টাকা পাবি তাই তো? আর সেটার জন্য তুই ওর গায়ে হাত দিবি? ঠিক আছে, করবো না এরকম, আমার টাকাটা দিয়ে দাও। 6 লাখ টাকা আছে এখানে। 1 লাখ টাকা তোর ইন্টারেস্ট। আর হ্যাঁ, নেক্সট টাইম আমি যদি তোকে এই বাড়ির আশেপাশেও দেখেছি না, সেটা তোর জন্য খুব খারাপ হবে। যা, বেরিয়ে যা। রাহুল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানো, যখন তুমি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে। আই এম সরি। আসলে আমি এটা দেখতে চেয়েছিলাম আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তুমি সত্যি সত্যি ওর সাথে চলে যাও কিনা। না, আমি এরকমটা কখনোই করতে পারতাম না। আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমার সাথেই থাকবো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।